নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একে ভোটের মাস, তার উপর আবার যুবসাথীর টাকা আর ঢুকছে না। এপ্রিল মাসে বহু যুবক যুবতীর যুবসাথীর টাকা মিলছে না, তাই ক্ষোভ বাড়ছে চারিদিকে। তো সেই জন্য যুবসাথী প্রকল্পের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো। ভালো করে দেখে নিন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, টেনশন কমবে নিশ্চয়ই। দেখুন, প্রথম যে প্যারাগ্রাফটা এখানে যেটা বলা আছে আমি বলে দিচ্ছি। যেহেতু ভোট একদম সামনে এবং সেই কারণে রাজ্যের অন্তর্বর্তী পরিস্থিতির কারণে যুবসাথীর টাকা আপাতত আটকে দেওয়া হয়েছে। শুধু যুবসাথী নয়, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, এসভিএমসিএম স্কলারশিপ, বিধবা ভাতা ইত্যাদি যে সমস্ত স্কিম রয়েছে সবেরই টাকা আপাতত হোল্ড করা হয়েছে। তাহলে অনেকেই যে টাকা পেয়েছেন তার কারণ একটাই, তাদের ডিবিটি লিঙ্ক করা আছে। মানে যাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে, অ্যাক্টিভ আছে ব্যাপারটা, তারাই এই টাকা পাচ্ছেন, বাকিরা আপাতত পাবেন না। সেকেন্ড প্যারাগ্রাফটাতে কি বলা হচ্ছে দেখুন, এটাও বলা হচ্ছে যে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকে এবং ডিবিটি সক্রিয় থাকে, তাদেরই কেবলমাত্র টাকা দেওয়া হচ্ছে। তাহলে যাদের ডিবিটি নেই, চাপ নেই, ভোটের পরে তাদের টাকা দেওয়া হবে। এই পেন্ডিং টাকাটা একদম মে মাসে, এপ্রিল আর মে মাসের 2 মাসের টাকাটা একসাথে দেওয়া হবে। মানে মে মাসে আপনি 2 মাসের টাকা পেয়ে যাচ্ছেন, মে মাসের টাকাটাও পাবেন আর সাথে সাথে এপ্রিল মাসে যেটা পাননি সেই টাকাটাও একসাথে ক্রেডিট হয়ে যাবে। আর 3 নম্বর প্যারাগ্রাফটাতে বলা হচ্ছে যারা মার্চ থেকে কোনো টাকাই পাননি তারা একেবারে 3 মাসের টাকা, মানে টোটাল 1,500 টাকা করে 3 মাসের টাকা হলে 4,500 টাকা একদম নতুন সরকার গঠনের পর পেয়ে যাবেন। তো হয়ে গেল সমস্যার সমাধান তাহলে। তো অবশ্যই যারা চিন্তার মধ্যে ছিলেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।